লিভারের সমস্যার চিকিৎসায় পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ নাম লিভার ফাউন্ডেশন। এবার আরও এক ধাপ এগিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি করতে চলেছে তারা। ইউজিসির গাইডলাইন মেনে তৈরি এই বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের বিষয় হবে অন্যান্য জায়গার থেকে আলাদা। বিশ্ববিদ্যালয়ের নাম হবে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সায়েন্সেস। পড়ানো হবে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইকোলজি, এআই অ্যান্ড ডেটা সায়েন্স, মেডিকেল ল অ্যান্ড এথিক্স, লিবারাল আর্ট, মেন্টাল হেলথের মতো বিষয়। 6 একর জায়গার উপর তৈরি হবে বিশ্ববিদ্যালয়। 2027 সালের মধ্যে পঠন পাঠন শুরু করাই লক্ষ্য। হেলথ অ্যান্ড হিউম্যান সায়েন্সেস ইউনিভার্সিটি তৈরি করার উদ্যোগ নিয়েছি এবং যেটা নিয়ে আজকে সারাদিন আলোচনা হলো। ভারতবর্ষের যারা এগিয়ে থাকা যে একাডেমিক, তাদের সবাইকে নিয়ে সারা ভারতবর্ষের শুধু নয়, বিদেশ থেকেও এসেছিলেন অনেক বিজ্ঞানী। তার থেকে যেটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে আমরা যে এখন বিশ্ববিদ্যালয় অঙ্গনে যে ভাবনা চিন্তার চর্চা চলছে সেটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারিটি। আমাদের এখন মনে হয়েছে যে হেলথ বলো কি অন্যান্য সাবজেক্ট যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে, সেসব সাবজেক্ট নিয়ে একটা হায়ার এডুকেশনের একটু অন্য ধারার একটা বিশ্ববিদ্যালয় যদি করা যায়। রবিবার বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রূপরেখা তৈরির জন্য সোনারপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেসে কনফারেন্সের আয়োজন করা হয়। আলোচনায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। I think it comes from two, distinct imperatives. Sometimes exaggerated because I think we remember the past often with nostalgia, but I think there's a sense in which people, I think it's perceived that there has been a very substantial intellectual decline in Bengal. Just the physical fact that lots of students from Bengal go outside, they don't think the education system is rewarding. Most talented, who are often are the ones who go outside, don't come back, is bound to have consequences. So I think that's obviously one of the imperatives. এছাড়াও কনফারেন্সে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি সংস্থা মাইন্ডট্রির প্রতিষ্ঠাতা সুব্রত বাগচি, ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেসের ডিরেক্টর এলএস শশীধারা, গেটস ফাউন্ডেশনের গ্লোবাল হেলথ ডিরেক্টর গগনদীপ কাং, যাদবপুরের প্রাক্তন উপাচার্য সৌভিক ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব সমর ঘোষ, মলয় দে, ওয়েবেলের চেয়ারম্যান সুতীর্থ ভট্টাচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মমতা রায়। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।